ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি এবং জানালেন তার এই ইস্তফার সিদ্ধান্তের কথা। ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কথা বলবো এই মুহূর্তে অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, ইস্তফা দিয়ে ফিরহাদ হাকিম তিনি যেরকম এতদিন তার কাজের খতিয়ান যেমন তুলে ধরলেন, একই সঙ্গে বললেন কোন কোন কাজ অসম্পূর্ণ রয়ে গেল। ইতিমধ্যে ইস্তফা পত্র তিনি তুলে দিয়েছেন। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে ফিরহাদ হাকিম তিনি কিন্তু মালা রায়ের ঘরের দিকে যাচ্ছেন। নিজের রেজিগনেশন, সেই রেজিগনেশন লেটার হাতে নিয়ে এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি যাচ্ছেন। ববিদা, আপনার কাছে একটা প্রশ্নই করবো যে কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে গেলেন পুরো কমিশনার, তারা প্রস্তুত আপনার এই রেজিগনেশনের পর পুরসভা সামলাতে, কী বলবেন? ববিদা, এই মুহূর্তে তিনি ঢুকছেন মালা রায়ের ঘরে। চেয়ারপারসন মালা রায় তিনি যদিও নেই এই মুহূর্তে, কিন্তু তার এই যে পদত্যাগ সেটি কিন্তু তিনি সেখান থেকে রিসিভ করিয়ে নেবেন এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে জানালেন যে তার বেশ কিছু অসম্পূর্ণ কাজ রয়ে গিয়েছে। সেই অসম্পূর্ণ কাজগুলো আগামী দিনে যে বোর্ড আসবে সেই বোর্ড নিশ্চিতভাবে সেই অসম্পূর্ণ কাজ তারা সম্পূর্ণ করবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিম তিনি তার নিজের যে পদত্যাগপত্র সেই পদত্যাগপত্র নিয়ে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে গিয়ে নিজের পদত্যাগপত্র তিনি কিন্তু তুলে দিয়ে আসবেন। ফিরহাদ হাকিম তিনি কিন্তু বেরিয়ে আসছেন আবার, এবং এই মুহূর্তে একটা স্বাভাবিকভাবেই তার এই যে পদত্যাগ সেই পদত্যাগ নিয়ে এই মুহূর্তে একটা জল্পনা ছিলই, এবং আজকে তিনি নিজেই বললেন যে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি পদত্যাগ করলেন। এবং পুরো কমিশনার তিনি বেরিয়ে যাওয়ার আগে তিনি কিন্তু নিজেই বলেছেন আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিমকে ঘিরে এই মুহূর্তে হুড়োহুড়ি, এবং প্রত্যেকেই জানতে চাইছেন যে আচমকা এরকমভাবে পদত্যাগ করার পিছনে আসল কারণ কি। এবং ফিরহাদ হাকিম যেমনটা জানালেন যে তার কিন্তু যে কাজ সেই কাজ তিনি করবার চেষ্টা করেছেন। সবচেয়ে বেশি কঠিন সময় তাকে পার করতে হয়েছে। প্রথমত কোভিডের সময় তাকে একটা কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছিল, এবং তার পাশাপাশি অবশ্যই যে আমফান ঝড়, সেই আমফান ঝড়ের সময়ও কিন্তু শহর যেভাবে লণ্ডভণ্ড পরিস্থিতি হয়েছিল সেই কঠিন সময় তাকে মেয়র হিসাবে পেরিয়ে আসতে হয়েছে। এবং আজ তিনি কিন্তু মনে করছেন যে এই চেয়ারে যারা আগে বসেছেন তাদের প্রতি অসম্মান করাটা ঠিক নয়। দলনেত্রীকে তিনি জানিয়েছেন দলের তরফে এই মুহূর্তে তার কাছে সবুজ সংকেত রয়েছে, এবং তারপরেই তিনি সিদ্ধান্ত নেন তিনি পদত্যাগ করবেন। এবং এই মুহূর্তে পদত্যাগপত্র তিনি চেয়ারপারসন মালা রায়ের ঘরে তিনি দিয়ে আসলেন, এবং তারপর সেখান থেকে নিজের ঘরে ঢুকলেন শেষবারের মতো, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বেরিয়ে যাবেন। এবং তার আমরা যেটা জানতে পারছি তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে কালীঘাটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। একেবারে সঙ্গে থাকো অনির্বাণ। অর্থাৎ আমরা দেখতে পেলাম ফিরহাদ হাকিম তিনি ইস্তফাপত্র চেয়ারপারসনের ঘরে গিয়ে ইতিমধ্যে জমা দিয়ে এলেন, এবং সেখান থেকে শেষবার তার ঘরে অর্থাৎ মেয়রের ঘরে তিনি প্রবেশ করলেন। ইস্তফাপত্র ইতিমধ্যেই তিনি তুলে দিয়েছেন। একদিকে ফিরহাদ হাকিম তিনি আজকে ইস্তফা দিলেন, অন্যদিকে পুরো কমিশনারও বলছেন যে সামলাতে আমরা প্রস্তুত। পুরো কমিশনার স্মিতা পান্ডে ঠিক কি বলেছেন শোনাবো। পুরো প্রস্তুত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।